ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ ৪১ বছর পর এশিয়া কাপে প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ভাই পাকিস্তান। কি হতে চলেছে এই ম্যাচে এবং কি জিনিসটা হতে পারে ভাই সবথেকে বড় থ্রেট, হার্দিক পান্ডিয়ার ইনজুরির কি ব্যাপার, অভিষেক শর্মা এবং সাথে আমরা তিলক বর্মার ইনজুরি নিয়েও কথা বলতে চলবো, ঠিক আছে? কারণ এই ম্যাচটা হবে ভাই প্রাইডের জন্য। এটা কিন্তু একটা ক্রিকেট ম্যাচ নয়, এটা শুধুমাত্র ক্রিকেট ম্যাচে ভাই সীমাবদ্ধ থাকবে না। এটা হচ্ছে গিয়ে দুটো দেশের ভাই জানান দেওয়া যে কার শক্তি আসলেই কতটুকু, ঠিক আছে? তো সেই দিক থেকে আমরা প্রথমত ভারতের কথা বলবো, পাকিস্তানের স্ট্রেংথের কথা বলবো এবং অবশেষে কে ম্যাচটা জিততে চলেছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা অবশ্যই করতে থাকবো, ঠিক আছে? তো প্রথমত শুরু করা যাক ভাই ভারতের ওপেনার দিয়ে। হ্যাঁ, অভিষেক শর্মা এবং আমরা দেখেছি শুভমন গিল কিন্তু পাকিস্তানের ওপেনিং বোলার, যেটা পাকিস্তানের স্ট্রেংথ, অর্থাৎ শাহিন শাহ আফ্রিদি। আমরা দেখেছি পাকিস্তান যত টিমে জিতেছে ম্যাক্সিমাম ম্যাচে ভাই তাদের শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রফ কিন্তু ওপেনিং ভালো করেছে, অর্থাৎ ভাই পাওয়ার প্লেতে তারা ভালো বোলিং করেছে। কিন্তু আমাদের এই দুইটা ওপেনার ভাই শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রফকে এমন মারে ভাই কি বলবো, একদম ওদের ভাই অবস্থা খারাপ করে দেয়। দুইটা ম্যাচ আমরা দেখেছি শাহিন শাহ আফ্রিদি আমাদের অভিষেক শর্মাকে বোলিং করেছে, প্রথম বলে ছক্কা না হয়তো বা প্রথম বলে 4 দিয়ে শুরু করে অভিষেক শর্মা, ঠিক আছে? তো এইবারও এই পাওয়ার প্লে তো সিমিলারলি ভাই শুরু করতে হবে আমাদের এই দুই ব্যাটারকে, কারণ ওরা চেষ্টা করবে যে ভারতের মিডল অর্ডারে ঢোকার। কারণ আমরা দেখেছি আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা থেকে ধরে প্রত্যেকটা প্লেয়ার সেই রকম দানবীয় ফর্মে কিন্তু নেই, ঠিক আছে? যেরকম আমাদের অভিষেক শর্মা এবং শুভমন গিল রয়েছে। তো সেই জন্য ওরা হাজারবার চেষ্টা করবে যে ওপেনিং জুটি যে কোনোভাবে, বিশেষ করে অভিষেক শর্মাকে আউট করার জন্য কিন্তু ওরা চেষ্টা করবে। কারণ আমরা দেখেছি অভিষেক শর্মা এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছে এবং ওর আশেপাশে কেউ নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি ওর স্ট্রাইক রেট হচ্ছে কি 200+, অর্থাৎ লাস্ট 3টা ম্যাচে 75, তারপর ভাই 71, 61, বুঝতে পারছো 200-র উপরে স্ট্রাইক রেট, মানে ম্যাচটাকে প্রথমেই ভাই শেষ করে দিতে চায় অভিষেক শর্মা। তো সেই জায়গায় ওদের টার্গেটই হবে ভাই অভিষেক শর্মা, যেটা শাহিন শাহ আফ্রিদি করার চেষ্টা করবে, কিন্তু সেইটাতে সাকসেস হওয়া যাবে না। অর্থাৎ পাকিস্তানকে সেই জায়গায় সুযোগ দেওয়া যাবে না যে ওপেনিং পটাপট উইকেট দিয়ে যাতে কোনো না কোনোভাবে ভাই আমাদের মিডল অর্ডারে না ঢুকতে পারে। এবং আজকে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে তার মিস্টার 360 খেলাটা দেখাতে হবে, ঠিক আছে? এই ম্যাচে তাকে জ্বলে উঠতে হবে, কারণ ওরা ভেবে নিয়েছে যে ভারতের মিডল অর্ডার হয়তো ভাই শান্ত, কিন্তু সেটা শান্ত না, সেটা কতটুকু ভয়ঙ্কর সেটা আজকে পাকিস্তানকে দেখাতে হবে। এবং পাকিস্তান আরেকটা চেষ্টা করবে যে ভারতের যে বোলার রয়েছে, অর্থাৎ জসপ্রীত বুমরাকে গত ম্যাচে ওরা অ্যাটাক করেছে, এই ম্যাচেও অ্যাটাক করার চেষ্টা করবে। এবং আমি চাইবো ওই ভুলটা ওরা আবার করুক, কারণ যদি এই ম্যাচে ওরা করে এইবার ভারতকে ছাড়বে না এবং সাথে ম্যাচও ছাড়বে না। এবং জসপ্রীত বুমরা ভাই এক ম্যাচে মেরে দিয়েছ। আমরা দেখেছি পরের ম্যাচে কিন্তু ভাই বুমরা তার সেই দানবীয় রূপ আবারও নিয়ে এসেছিল, ঠিক আছে? তো সেজন্য বলছি ভাই বুমরাকে একবার মারা যায় বারবার না। তো আমি চাইবো বুমরা উপর থেকেই হার্দিক পান্ডিয়া এবং বুমরা ভাই পুরো গেমটাকে ফিনিশ করে দেব। এবার চলে আসি হার্দিক ভাই, হার্দিকের ইনজুরি একটু সমস্যা রয়েছে, কিন্তু আমি 100% চাইবো ভাই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের সামনে চাই, কারণ ও পাকিস্তানের সামনে অন্যরকম রূপ ধারণ করে। আমরা দেখেছি ভাই 9 ম্যাচে 15টা উইকেট রয়েছে পাকিস্তানের বিপক্ষে, এবং পাকিস্তান দেখলে ওর ভাই রক্ত অন্যরকম মানে খুলে যায়। মানে কি বলবো ভাই, পাকিস্তান দেখলেই ও শুধু মারার ইচ্ছা করে, ব্যাট হাতে হলে ভাই একদম 4 ছক্কা মারে এবং বল হাতে হলে ভাই উইকেট নেই, ঠিক আছে? তো হার্দিক পান্ডিয়াকে চাই বস, কারণ আমাদের হার্দিক পান্ডিয়া হচ্ছে কি আমাদের যে বলে না টিমের ভাই হাড্ডি, অর্থাৎ আমাদের টিমকে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টে ভাই জুড়ে রাখে, অর্থাৎ আমাদের প্লেইং ইলেভেনটাকে সুন্দর দেখায়। অর্থাৎ 8 জন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতে পারি, কারণ হচ্ছে কি সেই হার্দিক পান্ডিয়ার জন্য। তাই 100% আমরা চাইবো হার্দিক পান্ডিয়া ফিট থাকুক। এবং এখন অবধি ভাই এমন কোনো খবর আসেনি যে হার্দিক পান্ডিয়া খুব বেশি ভাই সমস্যা আছে বা ও খেলতে পারবে না। এবং ও আমরা জানি 70-80% ফিট থাকলে বলে পাকিস্তানের বিপক্ষে খেলবো, ওই টিমটাকে হারাতেই হবে, তো তার জন্য তাকে থাকতেই হবে। এবার ওদের থ্রেট কি ভাই, ওদের ব্যাটিং অর্ডারের অবস্থা খুবই খারাপ। তার মানে কি আমাদের বোলারদের প্রথম থেকেই অর্থাৎ পাওয়ার প্লেতেই ভাই গেমটাকে সেট করে দিতে হবে, সেট না পাওয়ার প্লেতেই গেমটাকে শেষ করে দিতে হবে, অর্থাৎ ভ্যানিশ করে দিতে হবে পাওয়ার প্লেতেই পাকিস্তানের এই ব্যাটিং অর্ডারকে, ঠিক আছে? কারণ আমরা দেখেছি যে পাকিস্তানের সকল কিছু ব্যাটসম্যান রয়েছে যারা চাইবে আমাদের টপ ক্লাস বোলারদেরকে ভাই আক্রমণ করার জন্য। মিডল অর্ডারের স্পিন
ভাই তাদের থেকে শতগুণও ভালো আমাদের স্পিন। তো সেই স্পিনাররা যদি আবারও তাদের সামনে আসে তো তাদেরকে ভাই কাম একদম খতম হয়ে যাবে, ঠিক আছে না। তো সব দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তারা চাইবে কি টপ অর্ডারটা জিততে, অর্থাৎ তারা চাইবে যে টপ অর্ডার থেকে উইকেট নিতে, কারণ শাহিন শাহ আফ্রিদি এবং হারিস শ্রফ যদি টপ অর্ডারের উইকেট নিতে না পারে তাহলে ভারতকে ভাই আর ধরা যাবে না। কিন্তু ভারতের কাছে চান্স আছে, যদি টপ অর্ডার থেকে উইকেট নিতে নাও পারি তাহলে আমাদের যে স্পিনার রয়েছে তারা কিন্তু 100% কামব্যাক করিয়ে দেবে, ঠিক আছে। পাকিস্তান পুরোপুরি চেষ্টা করবে এই ম্যাচটা জিততে, কারণ ওদের একটা সমস্যা রয়েছে যে একটা ম্যাচ যদি কোনো মতে ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে এটা 10 বছর ধরে তারা গান গায়। তো তাদের মতে ভাই একটা ম্যাচ মানে তুক্কায় হলেও একটা ম্যাচ জিতে যায়, ঠিক আছে। সে অনেক চেষ্টা করবে কিন্তু সেটাতে আমাদের সফল হতে দিবে না। এবং বিশেষ করে ভাই আমাদের অভিষেক শর্মা বিপক্ষে ওরা একটা পুরোপুরি প্ল্যান নিয়ে আসবে যে ওকে কীভাবে আউট করা যায়, কারণ আজকে অবধি কোনো টিম ওকে ভাই বেশি সময় দমিয়ে রাখতে পারেনি। ও মারবেই মারবে, কারণ ওর স্ট্রাইক রেট 200-র উপরে, মানে গুরুদেব বুঝতে পারছো ভাই, যুবরাজ সিং, ঠিক আছে। তো গুরু যেরকম ভাই শিষ্য তো ঠিক তেমনই হবে, তাই না। এবং আমি আজকে চাইবো শুভমন গিল ভাই ওর প্রথম 50টা করুক, 50 কিন্তু হয়নি ওর একটাও, ঠিক আছে। তো আমি চাইবো এশিয়া কাপে ও তার প্রথম 50টা পাক। এবং বিশেষ করে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কাছ থেকে আজকে আমার আশা রয়েছে যে ও ভালো করবে, এবং আমি জানি আজকে ও ভালো খেলবে, ঠিক আছে। কারণ ও আউট অফ ফর্ম বেশি দিন থাকে না সূর্যকুমার যাদব, ও ডেফিনেটলি ভাই একটা দারুণ ম্যাচ আমরা ওর কাছ থেকে পেতে চলেছি। এবং বোলিংয়ের দিক থেকে জসপ্রীত বুমরা ভাই, আজকে বুমরাকে আবার সেই তার দানবীয় রূপ নিয়ে আসতে হবে, তার সেই ইয়র্কারগুলো কিন্তু এক্সিকিউট করতে হবে। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব ভুলে যেতে হবে শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচ, এবং আবারও ফুললি ফোকাস করে একদম ভাই ক্যাচিং, বিশেষ করে আমি বলবো যে ফিল্ডিংটা খুব ভালো করতে হবে। কারণ গত কিছু ম্যাচ ধরে আমরা দেখেছি ভারতের ফিল্ডিংটা একটু লোয়ার লেভেলে ছিল, অর্থাৎ ওরা একটু ক্যাজুয়ালি নিয়েছিল। যদিও আমরা জানি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এটা ওরা ক্যাজুয়ালি নেবেই না, কারণ এটা ভাই পার্সোনাল অ্যাটাক হয়ে যায়, ঠিক আছে। অভিষেক শর্মা সেদিন নিজে বলেছে যে ভাই ওরা যেভাবে কথা বলছে এটা তো মানে রান তো করা আমার শরীরের ভিতরে মানে আগুন জ্বলছিল যে ওদেরকে তো মারতেই হবে। তো এটা ভাই দেখো পাকিস্তানের সাথে ম্যাচ, কিন্তু এটা কিন্তু একটা শুধু একটা ম্যাচ নয়, এটা একটা পার্সোনাল অ্যাটাকও থাকে। তো সেই জায়গায় ভাই প্রতিশোধ নেওয়ার সব থেকে ভালো সুযোগ হচ্ছে গিয়ে ভাই এই প্লেয়ারদের কাছে। পাকিস্তানকে হারালে ওরা কাঁদে এবং ওদের যে মনের যে দুঃখটা একমাত্র আমরা ক্রিকেট দিয়ে দিতে পারি। তো সেই একটা ভাই সুকুন মিলে অন্য ধরনের, যে ওদের ভাই মনের ভিতরে জ্বলছে, ওদের সামনে আমরা ট্রফি নিয়ে লাফালাফি করবো আর ওরা ভাই দেখতে থাকবে। তো সেটা তো ভাই 100% হতেই হবে। কোনো অবস্থাতেই পাকিস্তানকে এই ম্যাচে ভাই ফাইট দেওয়া যাবে না, অর্থাৎ ওয়ান সাইডেড হারাতে হবে এই পাকিস্তানের দলকে এবং বোঝাতে হবে তোমাদের অকাত কী, তোমাদের লেভেল কী এবং ভারতের লেভেল কী। আবারও 3-3টা ম্যাচ হারিয়ে তাদেরকে বাড়ি পাঠাতে হবে এবং বলতে হবে এই হচ্ছে কি তোমাদের অকাত, এই হচ্ছে তোমাদের লেভেল, তোমরা আমাদের সামনে কোনোখানেই পারবে না, পারবে যুদ্ধক্ষেত্রে, না পারবে ভাই ক্রিকেটে, ঠিক আছে। এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। তার জন্য সব প্লেয়ারকে কনসেন্ট্রেট করে একটা ক্যাচও ছাড়লে হবে না ভাই, ক্যাচ ধরতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে, পুরো ম্যাচে ভাই অ্যাগ্রেশন থাকতে হবে, দেখিয়ে দিতে হবে পাকিস্তানকে যেটা ভারত ভাই এর সাথে পাঙ্গা নিলে অবস্থা কিন্তু খারাপ হবে, কি বলো, ঠিক আছে। এবং পাকিস্তানের প্রসপেক্টিভ দেখলে ভাই আমার মনে হচ্ছে না ওরা কোনো হচ্ছে করতে পারবে, কারণ ওদের ব্যাটিংয়ে যদি বলি সেম আইয়ুব আন্ডাই মারছে শুধুমাত্র। ও আমরা শুনতে পাইছি ভাই ও তো এখন আন্ডা খাওয়াও ছেড়ে দিয়েছে, কারণ বলছে এত সব আন্ডা দিয়ে দিয়েছি আর কি আন্ডা খাবো, ঠিক আছে। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি শাহিন শাহ আফ্রিদি আমাদের সামনে আসলেই ভাই একদম মার খেতে খেতে খারাপ হয়ে যায়, এবং হারিস শ্রফকে স্পেশালি ভাই ও আসুক, ওকেও কিছু মার কিন্তু দিতেই হবে, তাই না। এবং স্পিনারদের আমি গণ্য ধরছি না, এবং ওদের ব্যাটসম্যানকে ভাই ওদের ব্যাটসম্যানই তো নেই, ঠিক আছে। একটু ভালো করে বোলিং করলে এদের কোনো ব্যাটসম্যানই নেই। তো ওভারঅল যদি আমরা তুলনা করি তাহলে এই টিমকে হারানো কিন্তু সম্ভব। এবার যদি বলি আমরা দেখে শুনেছি যে ভাই অভিষেক শর্মা যে ইনজুরিটা ছিল সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, তিলক বর্মাও মোটামুটি ফাইন, ঠিক আছে। এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটু চিন্তা রয়েছে, আমি আশা করবো যে ম্যাচের আগ অবধিও ফাইন হয়ে যাবে। এবং অবশ্যই আমরা এই ম্যাচটা জয় করে এশিয়া কাপ জিতে পাকিস্তানকে বলবো গেট আউট, যাও চলে যাও তোমাদের করাচি, ঠিক আছে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখার জন্য একটা ভিডিও চোখে বাই বাই।